উমর ফারুক বলছে যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, আপনি কেন ওর কাছে যাবেন, বরং আপনি হুকুম দেন অক্সিয়াং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। এমন সময় আল্লাহ নবী ওমর, তুমি দুই চোখ দিয়ে দুর্বল সাহাবী দেখতেছো, এই দুইটা চক্ষু বন্ধ করো। আমি নবী কেন ওর কাছে যাই এটা তুমি দুই চোখ দিয়ে দেখলে বুঝতে পারবা না। হযরত খান সুবহানাল্লাহ। আমি নবী কেন দুর্বলের কাছে যাচ্ছি এটাই দুই চোখ দিয়ে দেখলে বুঝতে পারবা না। এটা দেখবার গেলে তোমার দুই চোখ বন্ধ করে দেখা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দুই চোখ বন্ধ করে কি দেখা যায়? আমরা সেই মুসলমান দুই চোখ বন্ধ করে দেখবার পাই না। অথচ ছোটবেলায় প্রত্যেকটা মুরব্বী লেখাপড়া করছে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ। চোখ কয়টা? তাহলে দুই চোখ বন্ধ করলে দেখা যায় না, তো ওই চোখের খবর কি? আরে আমাদের ওই চক্ষু বন্ধ হওয়ার কারণেই আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। এই দুই চোখের সাথে যদি ওই চোখটাও থাকতো তাহলে আমরা দুনিয়ার এত পাগল হতাম না। তিনতলা চারতলা বাড়ির দিকে না তাকায়া আমরা বারবার কবরের দিকে তাকাতাম। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এই বড় পুকুরে কি গোরস্থান আছে? হায় হায়, হ্যাঁ, খুব খেয়াল করবেন। রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমার এই দুই চোখ দিয়ে দেখতে গেলে লাইটের আলো লাগবে, চন্দ্রের আলো লাগবে, সূর্যের আলো লাগবে। যদি আলো না থাকে তুমি বলবে দেখা যায় না, তাই বলবে না? দেখা যায় না, বারে চোখ ঠিকই আছে তারপরেও দেখা যায় না। কারণ এই দুই চোখ নিজেতে দেখে না, একটা কারো মাধ্যমে দেখে। কিন্তু ওই চোখ, ওই যে তৃতীয় চোখ, এই চোখ কিন্তু লাইট, চন্দ্র, সূর্য লাগে না। এই চোখ দেখে আল্লাহর নূরের সাহায্যে। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়ানজুরু বিনূরিল্লাহ। আপনার বলেন তো এই দুই চোখ খুলবে কেমনে, কোন আমলের দ্বারা? এতক্ষণ ধরে যে ওয়াজ করতেছি কিসের? এই কথাটা কর না কেন? কোন আমলের দ্বারা? আরো জোরে বলেন। রাসূল কেন বললেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা? রাসূল কেন বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ? এগুলা কি রাসূল ইয়ার কি করে বলছে? আজকে সেই মসজিদকে কেন্দ্র করে মাহফিল। এখন আল্লাহ রাসূল কেন দুর্বল সাহাবীর দিকে যাচ্ছে? ওমরকে যে গরম বক্তব্য দিলেন যে দুই চোখ বন্ধ করে ওই চোখ দিয়ে দেখো আমি কেন দুর্বল সাহাবীর দিকে যাচ্ছি। এই জায়গায় আমি ওয়াজটা আপাতত বন্ধ রেখে আমার এই চুপ করা মা বোনদের জন্য কিছু কথা বলা লাগবে। কিছু কথা বলা লাগবে, কারণ এরা কিন্তু রাগ করাই মুখ বন্ধ করে চলছে। দেখি হুজুর আমাকে ওয়াজ করে কখন? আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে বলল, ফাতেমা তুমি একটা আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে। সেই আমলটার নাম হলো পর্দা। ফাতেমা বলতেছে, বাবা তাহলে পৃথিবীর মধ্যে আমি হলাম সবচাইতে শ্রেষ্ঠ, যে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি যেন মন খারাপ করো না, আমি একটা কথা বলবো, আল্লাহ আমাকে জানাইছে। কে জানাইছে? আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, এটা যেমন ঠিক, তবে তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাত দিবে। আর আপনার সুবহানাল্লাহ বলতেছেন না? রাসূল বলেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাত নারীদের নেত্রী বানাইছে, কিন্তু তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমার মনটা খারাপ করে বলে, বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে এই মেয়েটা এমন কি আমল করলো, ওই মেয়েটার পরিচয় কি, মেয়েটা থাকে কোন জায়গায়? আল্লাহ নবী বলেন, ফাতেমা ওই দেখো একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের সামনে একটা জঙ্গল দেখতে পাও? বলে হ্যাঁ। ওই জঙ্গলের কাছে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করছেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ। ফাতেমার চোখ দিয়ে পানি বের করে বলে, বাবা ওই একটা সাধারণ কাঠুরিয়া, হাত কেটে খায়, একটা সাধারণ কাঠুরিয়ার বউ আমার আগে জান্নাতে যাবে, এমন কি আমল করলো? সে আমলটার কথা আমাকে একটু বলে দেন।
আল্লাহ রাসূল বলে, ফাতেমা, কোন আমলের কারণে আল্লাহ কাঠুরের বউকে তোমার আগে জান্নাতে দিবে এটা আমি বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। এ মায়েরা যারা বসে আছেন শোনেন, ফাতেমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে কি আমল করে এটা তদন্ত করে জেনে নাও। পরের দিন ফাতেমা আসরের নামাজের পরে চুপি চুপি পর্দা নিশে ফাতেমা জামিলার বাড়ির দরজাত গেছে আমল জানার জন্য। কি জানার জন্য? দরজায় দিয়ে ডাক দিলেন জামিলা। সঙ্গে সঙ্গে জামিলা দরজা এসে কাঁদতেছেন। ফাতেমা বললেন, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার দরজায় মেহেরবানি করে দরজা খুলে দাও। জামিলা ছোট বাচ্চার মতন দরজায় কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, আমার সারা জীবনের সাধনা, আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই। ফাতেমা বললেন, দরজা খুললি আমার সঙ্গে দেখা হবে, তাহলে কান্দো কেন? জামিলা বলতেছে, আমি দরজা খুলতে পারতেছি না, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ের সাথে একটা মেয়ে দেখা করবে, এখানেও বলে স্বামীর হুকুম লাগবে। আর সেই মেয়ে কি সাধারণ মেয়ে? যে মেয়েটা দরজার এপারে দাঁড়িয়ে জামিলাকে ডাকতেছে, আপনার বলেন সেই মেয়ে কি সাধারণ মেয়ে? তাহলে নবীর মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করতে গেলে স্বামীর হুকুম ছাড়া দেখা করা যায় না। এই মেয়েটা কি এটা আমাকে জানাই লাগবে। ফাতেমার আগ্রহ আর বেড়ে গেছে। জামিলা বলতেছে, মন খারাপ করেন না, আজকের মতো আপনি ফেরত যান। আগামীকাল এই সময় আসা মাত্রই আমি দরজা খুলে দিব, আমার সঙ্গে আপনার দেখা হবে। কারণ আমার স্বামী রাত্রেবেলা বাড়িতে আসবে কাঠ বিক্রি করে, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিব, আগামীকাল এই সময় আসেন, দরজা খুলে দিব। ফাতেমা বললেন, অবশ্যই আসবো ইনশাআল্লাহ। চলে আসলেন বাড়িতে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা যখন আবার জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট ছেলে হোসাইন সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল অনেক বেলা অনেকক্ষণ আপনাকে খুঁজেছি মা, অনেকক্ষণ পর্যন্ত খুঁজেছি, কিন্তু আপনাকে বাড়িতে পাই নাই। গতকাল এই সময় কোথায় গেছিলেন, আজকেও কোথায় যাবেন? আজকে আর আপনাকে একা যাইতে দিব না, আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসেন জেদি হওয়ার কারণে ফাতেমা কিছুই বলতে পারতেছেন না। ওই হোসেনকে সঙ্গে করে জামিলার বাড়ির দরজায় হোসেন দৌড়ে গিয়ে বলতেছে, মা, গতকালে এই ভাঙ্গা বাড়ির দরজায় আপনি আইছিলেন, আজকেও আসলেন, এই বাড়িতে এমন কি আছে মা, যেই বাড়িতে আমার মা আসে, এই বাড়িওয়ালা কেন আমার মায়ের কাছে যায় না? ধরে কর না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছেলে তার মাকে ভালোবাসে কম না বেশি? যে আমার মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আইসে, আজকে হইল, এমন কি আছে এই বাড়িতে, আমার মা কেন আসে? এমন সময় ফাতেমা গিয়ে বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন এই ব্যাপারে তো আমার স্বামী হুকুম দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা, আমি ছোট্ট একটা মানুষ, তোমার সঙ্গে থাকার কারণে দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। এমন সময় ফাতেমা হোসেনকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, বাবু, তুমি ছোট্ট মানুষ, তুমি বলতে তো খারাপ মেয়ে, অথচ তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। তুমি ছোট্ট মানুষ, তুমি বোঝো না, এই কারণেই তুমি বলতেছো খারাপ মেয়ে, কিন্তু তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা, তাহলে অযথা এই জায়গায় ঘুরে লাভ নাই, আসল জায়গায় তোমাকে নিয়ে যেতে চাই। হোসেন মায়ের হাত ধরে বলতেছে, অযথা এ জায়গায় ঘুরে লাভ নাই, আসল জায়গায় তোমাকে নিয়ে যাবার চাই। এখন আপনার বলে তো, মুসলমানের জন্য আসল জায়গার নাম কি? মসজিদ। আগলা আব্দুল আলিম কস, আব্দুল আলিম, মনে বড়
আশা ছিল আমি যাব মদিনায়। ওই সময় কিন্তু বহু আলেম আব্দুল আলিমের এই গানে খুব রাগ করছিল। ওই সময় রাগ করে বলেছিল আব্দুল আলিম তো মূর্খ মানুষ, এই জন্য কি করতে কি কয়। আব্দুল আলিম বলল, আলিম সাহেবরা কি বলা লাগবে? তখন আলেমেরা বলল, আপনি বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চান? মক্কা আল্লাহর ঘর, মদিনায় রাসূলের রওজা। আব্দুল আলিম বললেন, রে আলেমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, মদিনার মানুষটার আদর্শ যদি অনুসরণ করতে পারো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন বলেন আসল জায়গা কোনটা, মক্কা না মদিনা? আরো জোরে কন। আচ্ছা, সরকার যদি আপনাদের সুযোগ দেয়, যে আপনাদেরকে সুযোগ দিলাম মক্কা মদিনার যে কোনো জায়গায় যাওয়া লাগবে ফিরি ফিরি, যারা মক্কার যাবা তারা মদিনার যাওয়ার পারবে না, আর যারা মদিনার যাবা তারা মক্কার যাওয়ার পারবেন না। আপনারা কোন জায়গার টিকিট কাটবেন? দেখছেন, আমি দেখছি রে ভাই, যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার কথা মুআল্লিম বলল যে আগামীকাল ফজরের পরে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব, আমি দেখছি সারা রাত একটা হাদিস আমরা ঘুম পাড়িনি। মদিনার যাওয়ার জন্য এমন ব্যাকুল, বুঝলেন, খালি কান দেখা, হুজুর মদিনার যা কোন আমল বেশি করা লাগে, নবীর সাথে দেখা হবে। আরে পাগলা, নবীর কাছেই তো যাচ্ছে, বেশি বেশি দরুদ পড়বে। আমি দেখি কেউ ঘুমায়নি। আবার যেদিন বলতেছে আজকে মদিনার থেকে মক্কা যাওয়া লাগবে, দেখি সব কাঁদতেছে। আমি কান্দেন কেন? মক্কা তাল্লাম না হুজুর, মদিনার থেকে যাওয়ার মন চায় না হুজুর। মদিনায় কি আছে? যারা হজ করবার গেছে তারা বুঝবার পারবে কি আছে মদিনায়। রাসূল যখন মদিনায় ছিল তখন মক্কার কাফেরেরা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকেছে। তোর এখন কথা ঠিক কিনা? যখন রাসূল মক্কা বিজয় করলেন, কাবা ঘরের ভিতর থেকে মূর্তিগুলো বের করে যখন ভাঙতেছিলেন, সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর, অথচ কাফেরেরা মূর্তি ঢুকালো, আল্লাহ কি করলো? আল্লাহ নবী বললেন, সাহাবেরা শোনো, আল্লাহর ঘর নিরাপদ তখনই থাকবে যখন আল্লাহওয়ালারা আল্লাহর ঘরের কাছে থাকবে। আল্লাহওয়ালারা না থাকলে আল্লাহর ঘরের মধ্যে কুত্তা ঢুকবে, আল্লাহর ঘরের মধ্যে গরু ঢুকবে। জোরে কোন কথা ঠিক কথা কন না? যদি আপনাকে এলাকায় মুসল্লি না থাকে, মসজিদ টাইস করা, আমি দেখছি আক্কেলপুর এক মসজিদের মধ্যে আসরা পড়বার যায়, মসজিদে টাইসের উপরে হাত দিয়ে দেখলাম ধুলে। কে রে মুয়াজ্জিন সাহেব, ধুলে কেন? এই যে ধুলে, হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খামাকে ঝাড় দিয়ে কি হইবে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, আমি সেই জন্য ঝাড়িও দিই না। আপনি দেখেন আমার জায়গার ধুলে নেই, গামছার 2 বাড়ি মারে আল্লাহ আকবার নামাজ পড়ে চলে যায়। তাই আমি বললাম, তাহলে মসজিদকে ঝাড় দাও না? ওই নামাজের দিন দেই হুজুর, নামাজের দিন। আমি নামাজের দিন খুনটা বলে আক্কের পর লোকেরা জুমার দিন নামাজের দিন কয়, ওই এক উক্ত নামাজ ছাড়া আর নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা জুমার দিন শেষে এসে আগে যায় এরা আল্লাহর মুসল্লি না, এরা হলো শয়তান। ধরে বলে এরা কি? এরা হলো শয়তান। হোসাইন মায়ের হাত ধরে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামী না থাকার কারণে দরজা খোলে নাই, আমি দ্বিতীয় দিন গেলাম হোসাইন সঙ্গে থাকার কারণে দরজা খুললো না, আরো 10 দিন যাবো বাবা, কিন্তু এই হোসাইন আমাকে আপনার কাছে নিয়ে আইছে, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। কোন আমলের কারণে? ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা আমি জানবার চাই, দরকার হলে কয়বার যাব। কিন্তু এই হোসাইন সব নষ্ট করছে। হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে, আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলে, নানা আমার যেই মাকে আপনি কাঠুরার বাড়ির দরজাত পাঠালেন, আপনি কি আমার মারে চিনেন? ও নানা, আপনি কি আমার মারে চিনেন? নানা গো, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার মা আর আমার মা, এই 2 জনের মধ্যে কার মার দাম বেশি? আপনি যদি আপনার মারে পাঠাইতেন আমার কোনো আপত্তি ছিল না,
কারণ আপনি একদিন বলেছেন আমার মা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। যেই হোসেনের মা জান্নাতি নারীদের নেত্রী হবে তাকে আপনি পাঠাচ্ছেন একটা কাটুরের বইয়ের দরজাত। আপনি আর মাও চিনেন? ওরে বাবা রে! আল্লাহ রাসূল বলে, হোসাইন তুই কি বলবার স্যার? হোসেন বলতেছে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়বো না। দেখি তো কি করেন। নবীর হাত এভাবে চাপিয়ে ধরে বুকের মধ্যে তুলছে, জেদি বেশি, বুঝলেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকছে, আলী রে, কে রে আলী? আলী দৌড়াইছে, হুজুর আমারে ডাকলেন কেন? দেখ তোর বেটা যেভাবে আমার হাত চাপে ধরছে। হোসেন বলতে, আলী বলতে যায়, হোসেন এই নানার হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে, আব্বা আপনি জানেন কি কাম করছে? আমার মাকে কাঠুরের বউয়ের বাড়ির দরজা পাঠাছে আর বলেছে ওই কাঠুরের বউ নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে। আপনি বলেন এটা কি নানা ঠিক করছে? আলী বলতেছে, আরো জোরে ধর, আরো জোরে ধর। নবী বলতেছে, হাত ছাড়ানোর জন্য তোকে ডাকলাম আর তুই আরো জোরে ধরতে পারিস কেন? আলী বলতেছে, হুজুর আপনি এই কথা মেয়ে মানুষকে বলবার গেলেন কেন? কে আগে জান্নাতে যাবে এটা পুরুষকে বলেন। আবু বকর আগে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে। আমরা মরদ মানুষের বিশ্বাস হলো জান্নাত পালি হলো, আগে কি আর পরে কি পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? এইটা মেয়ে মানুষ কবার গেছেন কেন? আপনি জানেন মেয়ে মানুষ কি জাত? সোনাল্লাহ কন না কেন? হয়তো আলী নবীকে বলতেছে এইটা মেয়ে মানুষকে কেন বলবার গেলেন? আল্লাহ রাসূল বলে, আলী একদিন তোমাকে নিষেধ করেছিলাম, আজকে তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম। জোরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা একদিন আপনাকে বলতে নিষেধ করেছিল, আজকে বলার হুকুম দিল, বলেন তো বিষয়টা কি? আলী বলতেছে, কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে ওটা আল্লাহর নবীও জানে, আমিও জানি। ফাতেমা বলতেছে, আপনি জানেন তো আমাকে বলেননি কেন? বলা নিষেধ, তোমার বাবাই আমাকে নিষেধ করছে। তোমার বাবাই বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তোমার বাবার মধ্যে যত এলেম আছে আমার দরজা দিয়ে সে এলেম দুনিয়াতে প্রকাশ পাবে। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু এখন শহরে যদি নিষেধ করে আমি দরজা কেমনি খুলবো? রাসূল বলেন, আলী আজকে বলে দাও, হোসেন যেভাবে আমার হাত ধরে আছে বলে দাও, বলে দাও। এবার হযরত আলী বলতে, ফাতেমা তাহলে শোনো, কোন আমলের কারণে কাঠুরেরও জামিলা তোমার আগে জান্নাতে যাবে এইটা যদি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ একজন মেয়ের কাছে আর একজন মেয়ের প্রশংসা করলে মেয়েরা ধৈর্য ধরতে পারে। করে দেখছেন কোন দিন? আমি একদিন আমার বইয়ের কাছে খালি বলছি, আল্লাহ যদি আমাকে জান্নাতে হুর দেয়, হুরের চোখ হবে এইরকম, মুখ হবে এইরকম, মানে হুরের কথা বলতেছি কোরআন থেকে। আর বউ দেখি বালুচ বগলের মধ্যে লিয়ে বের হয়ে যাচ্ছে। এখন কোথায় যাও? হুরুকলিয়া থাকে না, আমার কি দরকার? আমি সেই দিন থেকে তওবা করছি, কোনো মেয়ের প্রশংসা তো বইয়ের কাছে করাই যাবে না, এমনকি হুরের কথাও বলা যাবে না। তারা এত হিংসুক, বেহেশতের হুরকেও সতীন মনে করে। জোরে কথা কন না কেন ভাই? যান দেখেন কান ফেলে খেলে শুনতেছে। আরে হিংসা হওয়া ভালো। স্বামী কোনো মেয়ের না হোক, প্রত্যেকটা মেয়ে এভাবে স্বামীকে ভালোবাসা দরকার। ধরে কিনা এমন ভালোবাসা দেন বাহিরের একটা মেয়ের দিকেও আপনার স্বামী তাকাবে না, ঘরতে এসে আপনাকে দেখলে পাগল হয়ে যাবে। কিন্তু আপনার তো ঘরের মধ্যে পেতনি হয়ে থাকেন, মা বাইরকার গুলা কি সাজা গুজা ঘরে, বাড়িতে এসে দেখে এটি হলুদ বেরোতেছে, এটি কালি বেরোতেছে, কাপড় চোপড় ময়লা পড়ে আছে। কোনো জায়গার যখন যাবার চায় ভালো কাপড় বাইর করে পরিয়ে তার ঘরে যায়। আমি বলতেছি বাহিরে যখন যাবেন কালো বোরকা পরবেন, ভালো কাপড় পরবেন স্বামীর কাছে। ধরে কথা কন না কেন? কারণ মেয়েদেরকে শুধু একজনই দেখতে পারবে প্রাণ ভরে, তার নাম হলো স্বামী। স্বামী ছাড়া কোনো পরপুরুষ মেয়েদেরকে দেখতে পারবে? জোরে বলেন, পারবে? আলী বলতেছেন, ফাতেমা তাহলে শোনো, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কাঁদতেছিলে? আমি বললাম, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো আপনি জানেন না, আপনার হাসান হোসেন না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে।
ঘুম থেকে ওঠার পরে খাবার বায়না করবে, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, খাবার কিছুই নাই, আপনার পকেটের মধ্যেও পয়সা নাই। ওগো স্বামী, এই ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলতেছেন, ফাতেমা তুমি যখন ওন্নাখানা আমারে দিলে, আমি সঙ্গে সঙ্গে ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। যখনই বাজারের মধ্যে গেলাম, এমন সময় আমার মন বলতে চালি রে, তুই ওন্না বিক্রি করে যদি ওন্না যদি বের করে বিক্রি করতে চাস, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে এটা কার ওন্না, তুমি যদি বলো আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই ব্যক্তি বইয়ের জিনিস বেচা খায়, সেই পুরুষ হলো দুর্বল পুরুষ। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কদ্দুর সবল? আল্লাহ রাসূল বলেছেন, আলী ও আসাদুল্লাহিল গালিব, আলী এত সবল, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মন বলতেছে আলী পকেট থেকে ওন্না বের করবার চাইলেই খরিদ্দার যে জিজ্ঞাসা করে কার ওন্না, তুমি যদি বলে আমার বইয়ের ওন্না, তাহলে অবশ্যই খরিদ্দার মনে মনে চিন্তা করবে যেই পুরুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী বলে, ফাতেমা আমি পকেট থেকে ওন্নাটা বের না করে বাজারের মধ্যে যখন ঘুরতেছিলাম কি করব, এমন সময় খরিদ্দার এসে আমার সামনে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু তাকে এদিকে খরিদ্দার ব্যাগটা আমার সামনে মেলে ধরেছে। আমি পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার একটা বারও ব্যাগের দিকে দেখলো না, বরং ব্যাগটার মুখ ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। এমন সময় 6টা দিরহাম নিয়ে হযরত আলী খুব তড়িঘড়ি করে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই এই 6টা দিরহামের যে খাবার হবে সেই খাবারটা টোপলা করে আমারে দাও। আমার হাসান হোসেন না খাইয়া কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি তারা খাবার বায়না করবে। দোকানদার তাড়াতাড়ি করে 6টা দিরহামের একটা টোপলা খাবার যখন হযরত আলীর হাতে দিবে, আলী পকেট থেকে 6টা দিরহাম বের করে যখন দোকানদারকে দিবেন, এমন সময় এক ফকির এসে কান্দার বলে, আলী ভাই আমার বাড়িতে আজকে কয়েকদিন হলে খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করেন। আলী বলেন, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, এমন সময় ফকির আমার সামনে দাঁড়াইছে পাওয়ার জন্যে। এমন সময় আল্লাহর কোরআন বললেন, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে যদি একটা দিরহাম দান করো, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দিবে। 2টা দিরহাম দান করলে আল্লাহ 20টা দিরহাম দেবে। আর 6টা দিরহাম যদি তুমি ফকিরকে দিয়ে দাও আলী, আল্লাহ তোমাকে দুনিয়াতেই 60টা দিরহাম ফিরাইয়া দিবে। আলী বলতেছেন, ফাতেমা আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই খাবার টোপলা না নিয়ে ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলতে, আলী ভাই টোপলার খবর কি? আমি কইলাম, টোপলা দিয়ে তোমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি মন খারাপ করে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনের ইমান বলতেছিল অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। জোরে কর না সুবহানাল্লাহ। আলী বলতেছে, আমি যখন বাজারের মধ্যে ঘুরতেছিলাম, এমন সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে উট নিয়ে আসতেছে আর বলতেছে, আলী ভাই এই উটটা কিনবেন নাকি? আমি বললাম, ভাইজান একটা পয়সাও আমার পকেটে নাই, উটটা কেমনে নেব? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিতে উটটা নেন, বিক্রি করে টাকা দেবেন, এটাও কি পারবেন না? আলী বলেন, ফাতেমা রে এমন সুযোগ আমি জীবনে পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা নেওয়ার পরে ওই উটটা যেই মাত্র উটের বাজারে বিক্রি করতে গেলাম, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার এসে আমাকে ঘিরে ধরে বলতেছে, ওগো আল্লাহ নবীর শিক্ষামন্ত্রী, কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? সুবহানাল্লাহ কন্যা কেন? আলী ছিল আল্লাহ নবীর কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? আলী বলতেছেন, ফাতেমা সবাই যখন আমাকে এরকম
তিরস্কার করতেছে। এমন সময় খরিদ্দার এসে আমার সালাম দেওয়ার, এই ভাই হাট বাজারে ভালো মানুষ বেশিক্ষণ থাকতে নেই, উটটার দাম কত নেবেন? আমি বললাম একটা দাম হিসাব করে বলো। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলাম। 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দেয়, বাকি 60 দিরহাম নিয়ে ওই খাবার দোকানে বললাম ভাইজান খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করে রাখছি, দাম কত নিবা? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলতেছে 60 দিরহাম দিয়া আমি 2 বস্তা খাবার কান্দে নিয়ে খুশি হয়ে যখন বাড়ির দিকে আসলাম, ও ফাতেমা তোমার কি মনে আছে আমি যেই মাত্র দরজার কাছে সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তুমি জানলা থেকে বলতেছো ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আমি আলী বললাম ফাতেমা দরজা খোলো, তুমি তখন ঘরের ভিতর থেকে বলতেছেন দরজা খোলা যাবে না, অন্য বিক্রি করার টাকাতে বড় দূরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা বড় কষ্ট পাচ্ছি, 2টা বস্তা অনেকক্ষণ হলে কান্দে আছে, একটু দরজা খুলে দাও, বস্তা 2টা রাখার পরে আমি বলবো। ফাতেমা বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আপনি না বললে দরজা খুলবো না। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে, খবরদার যতক্ষণ পর্যন্ত ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ পর্যন্ত বস্তার খবরও তুমি বলবা না। জোরে কান না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে আলী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না খবরদার বস্তার কথা বলবা না। আলী বলে ফাতেমা তুমি যখন দরজা না খুললে জিদ করে, আমি তখন জিদ করে 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলাম। এসে দেখি আল্লাহর নবী বসে আছে। আমাকে দেখা মাত্রই নবী উঠে এসে আমার কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিয়ে আমার কপালে চুমা দিলে। আমার মুখটা ভার দিকে রাসূল বলে আলী আমি বসে থাকা মানুষ উঠে এসে তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমা দিলাম, তারপরেও তোমার মুখে হাসি নাই। আমি তখন বললাম আপনি নবী ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না, আপনি বাপ ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না। সঙ্গে সঙ্গে রাসূল বলে আলী যেই কথা একবার বলেছো এ কথা আর 2বার বলো না। আমার ফাতেমা ভালো না, মেয়ে ভালো না, এ কথা কেমনি বললে? বলে হুজুর আপনি জানেন কমপক্ষে 10 বার বলেছি দরজা খোলো, প্রত্যেকবারে বলেছে বস্তার মধ্যে কি আছে, কেন 2 বস্তা পালেন? অন্য বিক্রি করার টাকা দেয় বড় জোর 1 টোপলা হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আমি বলেছি খোলা মাত্রই বলবো। বলে না আগে বলেন তারপরে খুলবো। এরকম জিদ করে যখন দরজা খোলেনি আমি রাগ করে আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বলে আলী ফাতেমা ইচ্ছা করেই দরজা খোলেনি, না খোলার কারণ হলো তোমাকে আমার কাছে পাঠাইয়া দেওয়া। আলী বলতে হুজুর আপনার কাছে আমাকে পাঠানোর উদ্দেশ্য কি? রাসূল বললেন 4 কারণ। তোর এখন কয় কারণ? 1 নম্বর কারণ হলো কে তোমার কাছ থেকে অন্যায় কিনেছে তুমি তাকে চিনো? আলী বলতে হুজুর আমি তো চিনি না। আল্লাহ রাসূল বললেন কে তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি তাকে জানো? আলী বলে না হুজুর আমি তো জানি না। আল্লাহ রাসূল বলে কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি তাকে চিনো? না আমি তো চিনি না। কে খরিদ্দার হয়ে উট কিনলো তুমি জানো? জানি না। তো এগুলো জানা লাগবে না? এগুলো জানার জন্যই তো আমার মেয়ে তোমাকে বস্তা সহ আমার কাছে পাঠিয়ে দিছে। ধরে কর না সুবহানাল্লাহ। এখন বলো আলী ফাতেমার অন্যায় কে কিনেছে? কোন খরিদ্দার তোমার কাছ থেকে ভিক্ষা নিল? কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? কোন কে তোমার কাছে উট বিক্রি করলো? কোন খরিদ্দার তোমার কাছে উট কিনে নিল? তুমি কি জানবার চাও? আলী বলতেছে 1 কোটি বার জানবার চাই। রাসূল বললেন তাহলে বসো আমি জানা। হযরত আলী বসে গেছে, এখন আল্লাহ রাসূল জানাবে। আপনারা জানবেন মানুষ আজকে কম হোক, আমার গলাও ভাঙ্গা হোক, কিন্তু আজকে শ্রোতার মান ভালো। আপনার বলেন তো এ পর্যন্ত বাড়তিছে না কমতিছে? শ্রোতারা বাড়তিছে, কেউ উঠতেছে না। মানে আলীও বসে গেছে, না শোনা পর্যন্ত উঠবে না। আপনারাও বসে থাকেন, শুনবেন না? মাশাআল্লাহ দরজা পর্যন্ত বসে গেছে পারে। আমি আপনাদের বলবো
রাসূলও বলবেন, আলীও জানবে, আমরাও জানবো কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনলো, কোন ফকির আলীর কাছে ভিক্ষা নিল, কে আবার উট বিক্রি করলো, আবার খরিদ্দার হয়ে কে উট কিনলো, রাসূল আলীকে জানাবে, আমরাও জানবো ইনশাআল্লাহ। আমার মায়েরাও ধৈর্য নিয়ে বসে আছেন। তবে মসজিদের জন্য 10টা মিনিট আমি একটু আপনাদের কাছে হাত বাড়াবো। এ আল্লাহর ঘরের উদ্যোগে, আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে মাহফিল। আমাকে একজন যিনি প্রধান অতিথি, তিনি আমাকে মোবাইলে বলে দিয়েছে, হুজুর আপনি আমার বাপ্পার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। জনাব মোহাম্মদ ইউসুফ আলী রনি, উনি আল্লাহর ঘর মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিবে। ধরে ধরে সুবহানাল্লাহ। উনি 1 লাখ টাকা দিবেন। মসজিদের কি কাম বাকি আছে? সাদই হয়নি, ও আর এক তালার সাদ, মানে সাদ করার সময় উনি 1 লক্ষ টাকা দিবেন। তো আপনারা তো মাশাআল্লাহ। বড় পোখরারে যে মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মসজিদের কারা কারা তার একটা হাত তোলে না, তুললি কি দেওয়া লাগবে? বিকের পাগলা হাত তুলবার করছি, কয়েকটা মানুষ বসে আছে, সেটা দেখা লাগবে না? আচ্ছা, বড় পোখরের বেড়া যারা, তারা হাত তোলেন তো। যারা আপনারা যারা বাহির থেকে গাইছেন ওয়া শুনবার, তারা একটা হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। কিসের আদায়? প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নাই? তা আপনাদের মসজিদে আপনারা দিবেন, এর দেওয়া লাগবে। না না, গ্রামের লোক মাহফিলে না বসা লক্ষণ ভালো। এরা খালি তবারক পাকাচ্ছে। আমি আবার এই 42 বছরের ওয়াজের জীবনে প্রথম শুনলাম যে তবারকের সাথে আবার ডিমও দিচ্ছে। আমি কোনোদিনও শুনিনি যে তবারকের সাথে ডিম দেয়। এই ডিম দিবি ওরা, কি বড় হাউসের করে এগুলা করবার দেয়। ওরা সব ওটি আটকে আছে। বাজান এখন আদায় হয়ে বাজান, এ তবারক ছেড়ে চলে আসো। হ্যাঁ, আপনারা যারা বাহির থেকে এসেছেন, এই গ্রামের অনেকে জামাই হতে পারেন, গ্রামের বিয়ে হতে পারেন, গ্রামের আত্মীয় হতে পারেন, এই গ্রামের মানুষদেরকে ভালোবাসেন। এরা বড় আশা করেছে আপনাদেরকে দাওয়াত দিয়ে মাহফিল করতেছে। এই জন্য আপনারা একটু আল্লাহর রাস্তায় দিবেন। আপনাদের মধ্যে বাপ মা যাদের কবরের কাছে, বাপ মা রুহের মাগফিরাতে, এই মসজিদের উন্নয়ন কল্পে 1000, 2000, 5000 যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় খুশি মনে একটু দান করবেন ভাই। সবাই দিবেন। বাইরে থেকে যারা আইছেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর যে সুন্দর করে, আল্লাহর ঘর যে তৈরি করার ব্যাপারে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘরই বানায় দেয়। এই জান্নাতে ঘর পাওয়ার জন্য, দুনিয়া থেকে জান্নাতের ঘর বানানোর উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে খুশি মনে কে 5,000 টাকা দান করবেন, নগদ কিংবা বাকি যাই পারেন। এখানে কাগজ কলম আছে, লেন। আর আমি অনুরোধ করতেছি, এই মুহূর্তে বড় পোখরার লোকেরা, আপনারা এই মসজিদের যারা মহব্বতের লোক, তারা আসেন। আসেন। এটা কে দিল? আবু বকর সিদ্দিক, ওনার ছেলে। মসজিদের কি এই ইউসুফ রনির কে হয়? ভাই, চাওতো ভাই, আপন চাওতো ভাই। ও রনি আগে দিছে এক ভাই 1 লাখ টাকা, রনি আবার দিল 1000 টাকা। কত কম? 99,000 কম। এত কম দেয়া কাম হয় করে? হয় না? যাই হোক, রনি 1,000 টাকা দান করছে। মনে হয় রনি নাই। আচ্ছা, না রনিকে, এই যে আপনার ছেলে আছে, আসেনি? আবু বকর সিদ্দিক আসেনি? আবু বকর সিদ্দিক আসেনি, রনিও আসেনি। মানে না আসা লোকের টাকা পাওয়া যাচ্ছে। একজন দিছে 1 লাখ, আর একজন দিছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার ঘরের জন্য সকলে বলে আমিন। আপনাদের মধ্যে নাই এরকম কেউ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, দোতলা করে, বোঝেন না? সব একটু 1-2 বস্তা করে সিমেন্ট দেন। দেরি হচ্ছে, আমি কি মোনাজাত করছি? 4টা ওয়াজ থুয়েই দিছি। আর নবী কেবল যাচ্ছে দুর্বল সাহাবীর দিকে, ওমর ফারুক জুব্বা টানে ধরছে। না না না, মন কি গলা ভাঙ্গা, যাই হোক, সময়ের জ্ঞান আমার নাই। আমি এই জায়গায় কি ওয়াজ করিনি? গত বছর, আগত বছর। তো যাই হোক, আমি তো ঘড়ি দেখে ওয়াজ করি না, কিন্তু আজকে বুঝতেছেন আমার গলার সাথে সাথে মাইকও দুটো এক হয়ে গেছে। তো যাই হোক, আপনারা একটু সবাই 1-2 বস্তা করে সিমেন্ট দেন বাজান। সবাই একটু নিয়ত করেন আল্লাহর রাস্তায়। বলেন বলেন বলেন, আল্লাহর ঘর, ঘর টাকা কে রে ভাই? কে কুড়ি থেকে কয় রে? কে পাশে মনে যায়?
কি নাম, ওনার নাম কি? তাইজুল ইসলাম। আল্লাহর ঘরের জন্য 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। বাপ মা আপনজন যদি কবরে যায়, এই দানের উসিলায় আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কর আমিন। আজকের এই মাহফিলের সভাপতির দায়িত্বে কে আছেন? এই মাহফিলের এই গ্রামের বাড়ি কৃষক 1 লাখ লেওয়া লিখবি। হ্যাঁ, ওই গ্রামে মসজিদ নাই, দলসারা মসজিদ নাই। এরকম জোর জবস্তি করে যেটা লেয় তার নাম হলো সাদা। তার নাম কি দিব না? এটার নাম হলো সাদা। আর দান হচ্ছে আপন ইচ্ছাই যেটা জবান থেকে আসবে সেটাই দান। কথাটা বুঝলেন? আমরা কি দান নেব না চাঁদা নেব? তো আমার ভাইদানের কাছে আমি দান চাচ্ছি, চাঁদা না। খুশি মনে যা দিবেন তাই। আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন পরামানিক আজকে তাকে সম্মান দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে সভাপতির সম্মান দেওয়া হয়েছে। দেখি খুশি মনে আপনি যা বলবেন বলেন। মাশাআল্লাহ, উনি খুশি মনে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এখানে সহসভাপতি 4, 2, 5 জনের নাম আছে। সহসভাপতি 5 জনের নাম। কি নাম আপনার? এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, মকসেদ আলী। আল্লাহ তোমার বান্দা 100 টাকার নগদ আর 1000 টাকা বাকিতে করছে দান। আল্লাহ মকসেদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল কর, আল্লাহুম্মা আমিন। এই সহসভাপতি 5 জনের একজন এখানে নাই। এত চশমা ছাড়া দেখাও কঠিন। চশমা পকেটে তো আসলে কুটি গেল রে চশমা রে। এই দেখেন তো সভাপতি কে? 1 নম্বর কার নাম আছে? এই গ্রামে বাড়ি মোবারক আলী। অসুস্থ মানুষ। তো অসুস্থ মানুষ দোয়ার জন্য দান করুক, আসুক না আসুক অসুবিধা নেই। ওনার ছেলে টেলে কেউ নাই? এই মোবারক আলী তো অসুস্থ, তার ছেলে এখানে কেউ নাই? তার আপনজন সুস্থতার জন্যই তো কিছু দান করা দরকার। বড় আশা করে সহসভাপতিতে নাম দিছে। আর তারা যদি না আসে, ভাই এখানে 5 জনের নাম আছে, একটু আল্লাহর রাস্তায় আসেন তো দেখি। সবাই আসেন। যে 5 জনের নাম দেওয়া হচ্ছে আসেন। সম্মানিত অতিথির মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি দিয়ে গেছে নাকি না দিবে? জাহাঙ্গীর আলম উনি 2000 টাকা আল্লাহর ঘরে দান করছে। আল্লাহ তার দান কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ জাকির হোসেন খান, শোনেন, অসুস্থ মানুষকে তুলে তো অত জিদ করেন না তো, খিচড়ির সাথে ওয়াজ। আমার তো শেষ হয়নি, শেষ করছি, তাই ওইদিক তাড়াতাড়ি করেন যান। জাকির হোসেন খান, জাকির হোসেন খান আসছিল কি চেয়ারম্যান? ছেলেকে আউট করে দিয়েছে, ছেলেকে আপনার নাম দিচ্ছেন। আচ্ছা, তা আসেনি তো, উনি আসে নাই। বিশেষ অতিথিবৃন্দুর মধ্যে অনেকের নাম রয়েছে, বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে। যদি আপনারা জানেন যে আমার নাম বিজ্ঞাপনে আছে, এখানে থাকলে আসেন, আল্লাহর রাস্তায় একটু আসেন ভাইজান। সবাই একটু বলেন কে নাজিম, কে সেটা? এই গ্রামের একটা ছেলে নাজিম উদ্দিন 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ নাজিম উদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি কোন পদে আছেন? আপনি কোন সেক্রেটারি? মসজিদ সেক্রেটারি কে? শফিকুলের মা। শফিকুলের মা। মায়েদের মধ্যে থেকে একজন মা আমার 500 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই সেক্রেটারি সাহেব দৌড় দেন না। সেক্রেটারি সাহেব বলেন, সেক্রেটারি সাহেব বলেন আপনি কি দিবেন বলেন। এটা হলো কে রে? বাকি কি দিবেন? 1000 নগদ দেন, বাকি সিমেন্ট দেন, কিছু দেন। দেখ টাকা বার করতেছে, একবার ব্যালকুলি কাটে নিবি এটি। মাশাআল্লাহ, সেটার হিসাবে 1000 টাকা নগদ, বাকি কত নেবেন? দৌড় মানে কেন সেটা বলে জানি, লিখতেছে তো, লিখতেছে। সেটার হিসাব নগদ 1000, বাকি 1 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ মসজিদের সেটারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মসজিদের সভাপতিকে, মসজিদের সভাপতি তো মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি ও উনি। আচ্ছা আচ্ছা, এমন একজন ধনী মানুষ যখন ইনশাআল্লাহ মসজিদের কাজ শুরু করলে আটকা থাকবে না। কি কোন থাকবে? থাকবে না, অবশ্যই হবে ইনশাআল্লাহ। দেন আপনারা একটু খুশি খুশি দেন না কেন? না গামছা দিবেন? গামছা দিবেন? তাহলে গামছা ব্যাগলা ভিতরে নামো বাবা, এই গামছা ব্যাগলা ভিতরে নামো, নামো। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দিবেন।
বাদ বাকি এই গ্রামের লোকেরাই দিয়ে মসজিদ করবে ইনশাল্লাহ। আপনারা খুশি খুশি দেন, খুশি খুশি আল্লাহর রাস্তায় একটু নিয়ত করে দেন। আপনার বাড়ি এই গ্রামে? কি নাম? মোহাম্মদ জাকারিয়া। বাপ মার জন্য? বাপ মারা গেছে? হ্যাঁ, বাপ মারা গেছে। বাপ মা দুইজনে কবরে চলে গেছে। বাপ মার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহর ঘরে নগদে দান করছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। কেরে আমার মায়ের এই ব্যাগলা ঢোকে না কেরে? মাহফিল কমিটির লোকেরা কোথায়? ব্যাগলা ঢোকেন ভিতরে, ব্যাগ হোক গামছা হোক যেটা পারে সেটা ঢোকেন। আমার মায়ের আজকে অনেক দান করবে। মায়েদের যে ওয়াজ হয়েছে, মায়েদের কাছে যান। হ্যাঁ, মায়েদের দান নিয়ে আসেন, যান। বিশ্বস্ত লোককে মায়েদের কাছে পাঠায় দেন। যাকে তাকে পাঠাবেন না, টেকা লিয়ে যেন আর একদিকে না যায়। সে নাই ভালো গ্রাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের গ্রামের বড় পুকুর কোন জায়গায়? বড় পুকুর মুজাহিদে বাড়ি করতেছে। মাশাআল্লাহ, আজকের মাহফিলে একজন বিশেষ অতিথি পাওয়া গেল, মাসুদ রানা। 1000 টাকা দান করছে। আল্লাহ মাসুদ রানার দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি আর নাই। আপনারা এখন থেকে বিজ্ঞাপনের অতিথি করবার গেলে আগে টাকা লিয়া তারপরে নাম দিবেন। এই নাম দেওয়া পরে টাকা আর পাবেন না। করছে সেটা আমাকে ইশারা দিবেন না, আমি আবল তাবল বকতেছি। আগেই কাম বানাচ্ছে তো, তাহলে আগে যদি বানিয়ে থাকে মাশাআল্লাহ তাহলে হয়ে গেছে ভাই। বিশেষ যারা মন খারাপ করেন না, এরা কিন্তু দিয়ে দিছে, বুঝলেন, আগেই দিছে। সহসভাপতি আলহাজ আব্দুল জলিল 1000 টাকা দান করছে। আল্লাহ আব্দুল জলিলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই দুইজন গামছালে দৌড়ে করতে, তাহলে হবি তাই টাকা লিয়া তারপরে রওনা দেও। টাকা লো, সবাই বার করেন, সবাই বার করেন। একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন, কি নাম ভাই জানেন? ধনুর থেকে এখানে কি জন্য দিলেন? মাশাআল্লাহ, ধনুর থেকে এখানে আইসা এই গ্রামের আত্মীয়। কি নাম? মোহাম্মদ টুকু মিয়া 1000 টাকা আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেনি। আপনজন যারা কবরে গেল, এই দানের ওসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মসজিদের কেশিয়ার গোলাম হোসেন আর 1000 টাকা নগদ আর 2000 টাকা বাকি। মসজিদের কেশিয়ার 3000 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই কেশিয়ারের শ্বশুর, আপনি শ্বশুর নাই? এই কেশিয়ারের শ্বশুর আবার 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 50 টাকা দান করছে, আল্লাহ কবুল। মসজিদের সাবেক সেক্রেটারি আলহাজ মোজাম হোসেন 1000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কেরে গামছার আদায় শেষ হলো? এই টাকাগুলো টেজত নিয়ে আসো বাবা, টাকাগুলো টেজত নিয়ে আসো। আদায় করার পরে কত দিল মানুষ? এই আবার কি ধরছে এটা? যাক, দেন, সবাই দেন, সবাই দেন। জীবনের শেষ দান মনে করে দিয়ে দেন। আর হয়তো দান করার হায়াত যদি না থাকে, আজকে দানই যদি আল্লাহ শেষ দান মনে করে, এই জন্য সবাই দেন। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করেন। মৃত আব্দুর রহমানের জন্য গ্রামের শামসুল 500 টাকা বাকিতে দান করছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, আল্লাহুম্মা আমিন। এরকম নগদ যদি না থাকে আপনার বাকি লেগে দেন, পরে দিবেন। মসজিদের কাজ চলমান আছে তো, সবাই দিবেন ইনশাল্লাহ। এই মহিলা বেশি হয়নি, তা দিচ্ছে না তো, টাকা তো বেশি টাকা যাচ্ছে না। এরা যে চুল বেছে টাকা পাইবার, এইদিকে চুল কিনবার আসে না নাকি? একটু মহব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী ওমর, তুমি দুর্বল সাহাবী বলতেছো, আমি নবী কি জন্য দুর্বল সাহাবীর দিকে যাই যদি জানতে চাও তাহলে দুই চোখ বন্ধ করে অন্তরে চক্ষু দিয়ে দেখো। দুই চোখ বন্ধ করো। হযরত ওমর যেই মাত্র চক্ষু বন্ধ করেছে, অন্তর চক্ষু দিয়ে তাকায় দেখতে দেখতে এক সময় হযরত ওমর কাঁপতে কাঁপতে পড়ে গেছে। হযরত ওমর যখন কাঁপতে কাঁপতে পড়ে যায়, সাহাবীরা হযরত ওমরকে উঠাবার চাই। রাসূল বললেন, ওমরকে উঠায় না। ওমর এক সময় যখন হুঁশ ফিরে পাবে নিজেই দাঁড়িয়ে যাবে। ওমর ফারুক যখন নিজে হুঁশ পেয়ে দাঁড়িয়ে গেলেন, রাসূল বলে, ওমর, যেই সাহাবী বসে বসে নামাজ পড়তেছে, যেই সাহাবী দরকার হলে মরে যাবে, ঈমান থাকা অবস্থায় আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাবে না, ওই সাহাবীর দিয়ে তুমি তাকাই কি দেখতে পাও? ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার দুইটা চক্ষু বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে যখন তাকাই তখন দেখতে পাই তার ঈমান, দেখতে পাই তার ঈমানের এত পাওয়ার, আসমানের সূর্য টান দিয়া ওই দুর্বল সাহাবীর ঈমান যদি আসমানে লটকানো হয়, এই সূর্যের চাইতেও বেশি আলোকিত হবে। তাহলে আমরা আল্লাহর কাছে যদি পাবার চাই ধৈর্য এবং নামাজের মাধ্যমে, এই ধৈর্যটা হলো যারা বেশি নামাজি হবে তাদেরকে অনেক সময় শয়তান ধোঁকা দেবে। এ নামাজ পড়বার যে তোর কাজের ক্ষতি, এ নামাজ পড়তে গিয়ে তোর ব্যবসার ক্ষতি, এ নামাজ পড়তে গিয়ে তোর আত্মীয়তার ক্ষতি, বহু ধোঁকা দেবে। কিন্তু আমরা সমস্ত ধোঁকাকে ধৈর্য দিয়া, ধৈর্যের বিনিময়ে আমরা মোকাবেলা করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে দিবে যতদূর দরকার। এমন বেশি আমরা চাবো না যেটা পাই আমরা দুনিয়ার পাগল হয়ে যাই। দরকার কথা ঠিক কিনা? আমরা এমন কিছু চাই যে হালাল রুজি ভক্ষণ করে আল্লাহর পথে যেন সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। রাসূল বলে, আলী ফাতেমার পর্দাকে আল্লাহ এত পছন্দ করে, সেই ফাতেমার ওড়না দুনিয়ার কোনো খরিদ্দার কিনুক, এটা আল্লাহর পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওড়না কিনে আল্লাহ ওড়নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। ওই ফেরেশতা ওড়না যখন জান্নাতের মধ্যে রাইখা আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ বলে, ফেরেশতা, যে 6টা দিরহাম আলীকে দিলা সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসো। ফেরেশতা বলে, আল্লাহ, এটা কেমন কথা? ওড়না বিক্রি করার টাকা দিয়া খাবার কিনবে হাসান হোসেনের জন্যে, আর সেই টাকা আপনি ফেরত আনতে কেমনে বলেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফেরেশতারা রে, আমি আল্লাহ আজকে আলীর সুন্দর আমলের পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে, এ পরীক্ষা আমি আল্লাহ করব। নবী বলেন, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠায়। তুমি যখন হাসান হোসেন জন্য খাবার নিচ্ছিলে, এমন সময় ফকির যখন তোমার কাছে সাহায্য চায়, প্রথম তুমি একটু মনে কষ্ট পাইছিলে, কিন্তু আল্লাহর কোরআন আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে ফকিরকে যখন 1টা দিরহাম ভিক্ষা দিবার চাও, এমন সময় কোরআন তোমাকে বলতেছে, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলে 60টা দিরহাম পাওয়ার আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া তার ভাই মেরাজুলের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 20 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কে ঘরের মধ্যে দিছে? 32,600 টাকা দিয়েছে অতিথিরা, লগতে দিছে। অতিথি কার ধরার দরকার নেই। মাশাআল্লাহ। এই গ্রামের মন্টু 500 টাকা দান করছে, আল্লাহ মন্টুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর গ্রামের লোকেদের কাছ থেকে তো আপনারা আগে কিছু আদায় করছেনই, না করে কি আর মাহফিল করতেছেন? বাড়ি বাড়ি আদায় করেননি? এই যে ডিম দিয়ে তবারক করতেছেন, কুটি পেলেন, সবই প্রধান অতিথি। 1 লাখ টাকাও দিবি, আবার এগুলোও দিছে। মাশাআল্লাহ। আমি যে এবার আইছিলাম সেবার ছিল তো, আমার এই সাইডে বসেছিল না, এবার আসেনি। 2 দিন আগে ওনার শালিকা দুনিয়ার থেকে চলে গেছে। একটা পরিবারের মধ্যে একটা শোক চলতেছে, এই জন্য আসতে পারে না। আমরা প্রাণ খুলে তার বাপ মার জন্য দোয়া করবো, তো শালিকার জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ।
আল্লাহ রাসূল বলে, আলী ওই ফেরেশতা ফকিরের সাথে তোমার কাছ থেকে 6টা দিরহাম যখন নিয়ে যায় আল্লাহরে দেয়, আল্লাহ তাকায় দেখে ফেরেশতা মানব স্রোতে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস না, আলীকে আমি কোরআন দিয়ে বলেছি 60টা দিরহাম ফেরত দেব। ফাতেমা যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, সে উটটা আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি কর। নবী বলেন, আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছ থেকে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে খরিদ্দার বানায় আল্লাহ 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উটটা কিনে নিল। 100 দিরহাম তুমি তারে ফেরত দিলা, আর 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কিনে ফাতেমার ঘরের দরজায়। এমন সময় ফাতেমা বলে, স্বামী গো, এতক্ষণ পর্যন্ত দানের ওয়াজ করলেন, কিন্তু জামিলা আমার আগে জান্নাতে যাবে, এইটার কোনো ওয়াজ তো আপনি করলেন না। আলী বলে, ফাতেমা, তুমি জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাতে নিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ফাতেমা উটের পিঠে চলে যখন জান্নাত দিকে রওনা দিবে, কিছু দূর যাওয়ার পরে উটটার জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ, খাতুনে জান্নাতের উট তো আর জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলতেছে, উটটা যদি সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে, আল্লাহ, উটটার টানার মতন তো কিছুই নাই, কি ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলে, ফেরেশতারে শোনো, ওই ফাতেমার ওন্না কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওন্নাটার একটা মাথা উটের গলায় পিষে দাও। ওই ফাতেমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। এখন ফেরেশতা বলে, আল্লাহ, এই ওন্নাটা রশির মতন টেনে টেনে কে উটটা নিয়ে যাবে? আল্লাহ তখন ডাক দিবেন, জামিলা রে, কাঠুর রোগ জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করত, আল্লাহ, আমার যেই গরিব কাঠুরের বউ জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না স্বামীর হুকুম ছাড়া, আমি স্বামী জামিলাকে দুনিয়াতে কিছুই দিবার পারিনি। আমি স্বামী হইয়া দোয়া করি, যে বউটা স্বামীর এমন আনুগত্য, স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ের দরজা খোলে না, আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ বলে, জামিলা রে, আমি আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছি, কিন্তু তার আগে কেমনে তোমাকে জান্নাত দিব? কিন্তু তোমার স্বামীর দোয়া আমি আল্লাহ ফেরত দেওয়ার পারি নাই, এ কারণেই ওন্নাটা টেনে টেনে তুমি উটটা জান্নাতের দিকে নিয়ে যাও। আলী বলতেছেন, ফাতেমা, ওই জামিলা এসে ওন্নাটা রশির মতন তোমার উটটাকে যখন টানতে থাকবে, তুমি তখন মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি, আমি তো জান্নাতে যাচ্ছি। কিন্তু আল্লাহর হিকমত হলো, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে আগে পড়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দে আর বলে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে জামিলা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও। আমার মায়েরা রে, এই 2টা জিনিস আপনারা খেয়াল করবেন। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা। নামাজ রোজা যদি কমও হয়, নামাজ রোজা যদি কমও হয়, কারণ নামাজ রোজা কম হলেও আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দা যদি কমজোরি হয় কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর স্বামীরে খুশি না করলে তুমি জান্নাতের দরজা খুলতে পারবা না। আপনারা বলেন তো, মেয়েদের ওয়াজ হয়েছে? মাশাআল্লাহ, আমার মায়েরা আর হইসই করবি। আরা শোনেন, আজকে যে ওয়াজ শুনলেন, মা পর্দার মধ্যে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, কি লাগে? রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা ফাতেমা জামিলার সঙ্গে জান্নাতে চলে যাবে। ধরে কর সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ, তারপরে দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বললাম, আমার গলাটা আসলেই, দোয়া করবেন সবাই।
প্রতিদিন 2-3টা করে ওয়াজান কি করবেন আমি তো আর জানি না, আমার জীবনে তো এরকম হয়ও না, বুঝলেন না। হঠাৎ এবার হয়ে গেছে 2-3 দিন আগে, এই যে আবার শীত কামড়ি শীত, বুঝলেন। আমার মাহফিল আবার পড়ছে দিনে 10 মাইল দিনাজপুর, রাতে পার্বতীপুর। ওরে বাবারে, ওইদিকে শীত মনে হয় আয়সাকে ভিতর ঢুকে যায়, বুঝছেন। তো বয়স হয়ে গেছে, ডায়াবেটিসও আছে, এই শীতটা গলার মধ্যে ঢুকে কণ্ঠটা একটু ডাবে গেছে। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কণ্ঠ ফেরত দেওয়ার পারে কি পারে না, জোরে করেন। অন্য কোনো বক্তা হলে এসে বলতে ভাই আমি পারলাম না, অল্প কিছু করে চলে যেত। কিন্তু আপনারা তো আমাকে চিনেন, জানেন, আমার জন্য প্রাণ করে দোয়া করবেন। এখানে একজন বললো, হুজুর আপনি এখানে আইছেন সাইকেল নিয়ে, আপনার মনে আসে? আরে আমি যে কি অবস্থায় ওয়াজ করছি ভাই, আপনাকে এলাকাত এত মাহফিল করছি এক সময়, তা আপনারা আমাকে কি দিছেন ওটা আমি দেখিও নি। কিন্তু 2007 সালে যখন আমার সাহাবী অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমিও ছিলাম সেই গাড়ির মধ্যে। চিন্তা করলাম আমি যদি এখন মরে যেতাম তাহলে আমার বদরুশিদের কথা কে বলতো, কারণ তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ওয়াজ যেখানে সেখানেই শেষ। তখন আমি চিন্তা করলাম যে আমি মরে গেলে আমার নাম যেন দুনিয়াতে মানুষ স্মরণ করে ভালো কিছুর মাধ্যমে। এই জন্যে আপনাকে দোয়াই, এখন গেলে আপনারা দেখবেন 235 শতক জায়গার ওপর এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছে। আল্লামা সাইদি হুজুরের নামে কমপ্লেক্স তৈরি করছি। এইগুলো করার পিছনে যে টাকা পয়সা, আমি পৃথিবীর কারো কাছ থেকে এখন পর্যন্ত একটা টাকাও দান সদকা নেই না। সমস্ত টাকা হলো আপনার ওয়াজের পরে যে টাকা দেন, এই টাকা নিয়ে 10 ভাগ করে 9 ভাগ আল্লাহ রসুলকে দিই, আর একটা ভাগ আমার পরিবারের জন্য খরচ করি। কারণ আমার কোনো বেটা লেটা কিছুই নেই, আমার 3 মেয়ে। অনেকে বলে যা করবি কামাই সব খাবি জামাই, কিন্তু এখন আমার ওখানে দাওয়াত দিবের যায় তারাই বলে যা করবি কামাই সব খাবি মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়। আল্লাহ তাআলা শারীরিক সুস্থ না দিলে আমার এতিমখানা কেমনে চলবে ভাই? এই জন্য সবাই একটু প্রাণ করে দোয়া করবেন। দোয়ার দরকার আছে না নাই? সবাই আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনি কিছু বলবেন? দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, ঘুম বাদ দেয়া, ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে সামান্য খেরের উপর বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, দরদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। এই বড় পুকুরিয়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, সভাপতি সাহেবের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই গ্রামের কৃতি সন্তান আল্লাহ, 1 লক্ষ টাকা তো দান করেছে, বারবার দান করে। আল্লাহ, তার বাপ মা কবরে চলে গেছে, আমাকে বলেছে হুজুর আমার কোনো কিছু দরকার নাই, আমার বাপ মার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ, সভাপতির বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আল্লাহ তার শালিকা কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ তার কবরকেও জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দুদের আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের আল্লাহ কবুল করো। হাদিস সাহেবদেরকে আল্লাহ কবুল করো। মুরব্বীদের আল্লাহ তুমি কবুল করো। যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কচি কাঁচা বাচ্চারা হাত তুলে আমিন আমিন করতেছে, আল্লাহ তাদেরকে মাফ করো, কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে আল্লাহ, আমার মা বোনদের আবেদা সালেহা পর্দানশী কবুল করো। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, এই বড় পুকুরিয়া গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ,
আল্লাহ, এর আগেও আমি এসেছি, এখানকার মানুষেরা এত ভালো, যারা মাহফিল করলে মানুষ পরিপূর্ণ হয়ে যায়। আশেপাশের মানুষগুলো গ্রামটাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ। গ্রামের লোক বসতে পারে নাই, বাইরের লোক এসে মাহফিল পূর্ণ করে দিয়েছে আল্লাহ। তাই গ্রামের জন্য, গ্রামের আশেপাশে যত গ্রাম থেকে তোমার বান্দার এসেছে, সমস্ত গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। যে কোরআনকে আমরা শুনতে এত ভালোবাসি, সেই কোরআন বাস্তব জীবনে বাংলাদেশে দেখতে পাই, কোরআন অনুযায়ী যেন চলতে পারি, এমন একটা অবস্থা আমাদেরকে দান করে দাও আল্লাহ। সকলকে মাফ করে কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়